বন্ধুরা, আমি পায়েল তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন রেসিপির সঙ্গে। সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো কাতলা মাছের চপ বা কাটলেট বলতে পারো। তো আজকে আমি দেখো কিভাবে বানাই, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা। তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি 500 মতো। তো এখানে দেখো পেটি আছে, গাদা আছে, অনেক রকমের মাছ আছে দেখো। তো আমি সব রকমের পিস নিয়েছি। তো যে যে উপকরণ লাগবে এই কাটলেট বানানোর জন্য, সেই সব উপকরণগুলো একটু বলে দিই। পেঁয়াজ কুচি, এখানে দুটো বড় বড় আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, যেহেতু আমার অনেকটাই মাছ। তো এখানে নিয়ে নিয়েছি ধনে, গোটা জিরে, এখানে গোটা গরম মশলা। তো এখানে আছে আদা রসুন অল্প একটু। তো এখানে আছে একটু লঙ্কা কুচি, আর এখানে আছে ধনেপাতা। তো আমি কিভাবে এই রেসিপিটি বানাই, তো তোমরা ভিডিওটির সঙ্গে থেকো বন্ধুরা। আমি একটা মশলা করে নেবো, ভাজা মশলা। তো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে ধনেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। তো ভালো করে একটু ভেজে নিতে হবে। তো যেহেতু কাঁচা নিয়েছি আমি বন্ধুরা, তো আগে একটা মশলা করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি জিরেটা। তো আমি একটু বেশি করেই বন্ধুরা এটা করে নিচ্ছি মশলাটা। তো এই মশলাটা সব তরকারিতেই চলে। তো আমার মশলাটা ফুরিয়েও গেছে, সেই জন্য নিয়ে নিয়েছি। তো এখানে দারচিনি লবঙ্গ এলাচ একসঙ্গে রয়েছে, সেটাও দিয়ে দিলাম। তো এখন সুন্দর এগুলো আমি একটু ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে সব মশলাগুলো পুড়ে যাবে বন্ধুরা। তো এখানে একদম কমিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা দেখো। তো এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এই মশলাগুলোর মধ্যে এরকম নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো। তো মশলাটা ততক্ষণে ভেজে নিই বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে আমার ভাজা মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিচ্ছি, জলটা ফুটেও গেছে বন্ধুরা। তো কড়াইয়ের মধ্যে মাছগুলো যেহেতু সিদ্ধ করে নিতে হবে আগেই, তো আমি দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন একটুখানি দিয়ে দিলাম, কারণ মাছের যে আঁশটা গন্ধ আসে তো সেটা চলে যাবে বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম দেখো একটুখানি হলুদ, আর এখানে দিয়ে দেবো আর একটু লবণ। তো একটুখানি মাছটা যেহেতু আমি সিদ্ধ করে নেব, তো সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা হলুদ। আর এখানে দিয়ে দিয়েছি রসুন। তো একে একেবার মাছগুলো আমি একটু দিয়ে এই মাছগুলো সিদ্ধ করে নেবো বন্ধুরা। তো দেখো সব মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম বন্ধুদের সঙ্গে একটা সন্ধ্যার টিফিনের কিছু একটা শেয়ার করি। তো দেখেই মনে পড়ে গেল যে মাছগুলো ফ্রিজে রয়েছে। তো এগিয়ে তো আমি আমার বন্ধুদের সঙ্গে মাছের কাটলেট বা চপ বা নাগেটস বলতে পারো, তো বানাতেই তো পারি। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করলে ভালোও লাগবে আমার। তো এগুলো এখন কিছুক্ষণ টাইম নিয়ে আমি একটুখানি সিদ্ধ করে নেব। দেখুন মাছগুলো বয়েল হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে জল ঝরিয়ে কাটা বেছে তোমাদের সামনে আবারও চলে এখানে মাছের কাটাগুলো বেছে নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই পুরটা বানিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিষ্কার কড়াই পুরটা বানানোর জন্য। তো এখানে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব কিছুটা সময়। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, তো পেঁয়াজগুলো একে একে আমি তেলের মধ্যে সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো এখন বেটে রাখা আদা রসুনটা একসঙ্গে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, কুচানো লঙ্কাগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা ভালো করে আমি একটু ভাজা করে নেবো বন্ধুরা। তো বেশ কিছুক্ষণ ধরে এটা একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা আদা রসুনের গন্ধ চলে আসে। তো এখানে আমি ভালো করে দেখুন ভেজে দেখুন ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। তো যেহেতু এখানে মাছ ইউজ করব আমি, তো সেই জন্য এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মধ্যে দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, অল্প পরিমাণ দেবো, কারণ মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দেবো, যেহেতু ওখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি বন্ধুরা। তো এখন আমি এটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা
এখানে আর কোনো রকম তেল আমি দেবো না বন্ধুরা। তো এটা ভালোভাবে মশলাটা একটুখানি ভেজে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো কাটা ছাড়ানো মাছগুলো। তো কাটা বেছে রাখা যে মাছগুলো নিয়েছিলাম, তো সেই মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেবো। দেখো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা ভেজে যেতে হবে। তো আমি বাড়িতে যেভাবে বানাই বন্ধুরা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি। তো দেখো, তো দিয়ে দিলাম মশলাটার সঙ্গে, মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন হাত দিয়ে, এটা আমি মেখে নিয়েছি আলুটা। চাইলে তোমরা গ্রেটার দিয়েও আলুটা গ্রেট করে নিতে পারো। তো আমি এখানে হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। তো এখন মাছ আর এখানে সব মশলার সঙ্গে এই আলুটা আমি ভালোভাবে মাখিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফ্রাই করে নেব। অনেকক্ষণ ধরেই ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম। তো সেই মশলাটা দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা একটু পরিমাণে বেশি লাগে বন্ধুরা। তো এই মশলাটা যেহেতু অনেক কিছু দেওয়া রয়েছে, তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। যেহেতু ধনেপাতাটা সবেমাত্র দিলাম, তো এটা একদম পুরোটাই রেডি হয়ে গেছে বন্ধুরা। তো দেখো মশলাটা আর এই ধনেপাতাটা পুরোটাই আমি সুন্দর করে এই ওটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। তো একদম রেডি হয়ে গেছে। তো এটা একদম গ্যাসটা হালকা ফ্লেমে দিতে হবে, খুব জোরে দিলে হবে না বন্ধুরা, পুড়ে যাবে নিচটা। তো দেখো আমার তাও বসে গেছে, তাও আমি একদম কমিয়ে এটাকে বানাচ্ছি বন্ধুরা। তো দেখো এখন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমাদের সামনে চলে আসছি। বন্ধুরা আমি চলে এলাম। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে এই পুরটা। এখন আমি সবগুলো একটা শেপ দিয়ে নেব। তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো তোমরা চাইলে এর সঙ্গে ময়দাও দিতে পারো, আবার কর্নফ্লাওয়ার যদি না থাকে ডিমও দিয়ে এটা বানাতে পারো। তো এখানে আমি দু রকম উপকরণ নিয়ে নিয়েছি। একটা হলো ব্রেড ক্রাম্বস, তো এখানে আছে সুজি। তো আজকে দু রকমভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দু রকমভাবেও এটা বানানো যায়। তো আমি এখন সবগুলোকে শেপ দিয়ে নেব। তো তার আগেই আমি কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটাকে একটুখানি জল দিয়ে দিয়েছি দেখো, দিয়ে আমি একটুখানি গুলিয়ে নেব। দেখো, তো ভালোভাবে এটা গুলাতে হবে, নাহলে নিচে লেগে থাকবে। এটা বারবার এরমভাবে একটু ঘাঁটা দিয়ে তারপর এটাকে যে আকার দিতে করবে, তো ওই আকারগুলো এর মধ্যে করে ব্যাটারে ডুবিয়ে তারপর এইটার মধ্যে ব্রেড ক্রাম্বটার মধ্যে আমি দিয়ে দেবো। তো এক একটা আমি আকার দিয়ে নিই। চলুন তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি এক একটা শেপ দিই। আমি এখানে নিয়ে নিয়েছি দেখো, এরকম গোল গোল করে একটুখানি নিয়ে নিয়েছি। তো আমি এখন কাটের শেপ দেব। তো তার জন্য দেখো এরকম করে চ্যাপটা করে নিতে হবে প্রথমেই। তো চ্যাপটা করে দেখো আমি একটা ছুরিও নিয়ে নিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে করে আমি একটা শেপ দেব। তো এটা থালার মধ্যে করছি, তোমরা চাইলে এই চপিং বোর্ডের ওপরও করতে পারো। তো এই দেখো একটা করে শেপ দিয়ে নিচ্ছি আমি। তো দেখো একটা সুন্দর চারকোনা শেপ দিয়ে নিলাম। তো চাইলে এটা দু হাত লাগবে বন্ধুরা, তো তোমরা কেউ কিছু মনে করো না, এই কাজগুলো এক হাতে হয় না। তো দেখো আমি একটা চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা গোল শেপও দিতে পারো। তো যেহেতু এখানে কাটলেট আকারের আমি বানাবো, তো সেই জন্য আমি একটুখানি শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো দেখো খুব সুন্দর করে আমার এটা বানানো হয়ে গেছে একটা। তো এখন এটা আমি তুলে নেব। তো নিয়ে আমি ব্যাটারে চুলে তারপরে দেখো দু রকমভাবেই প্রথমে দেখাবো। তো তার জন্য এখন এটাকে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো একটুখানি এইভাবে তুলতে হবে। তো এখানে জলটা নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার ডুবানো জলটার মধ্যে দিয়ে এখানে প্রথমেই আমি সুজির ব্যাটারটার মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো তোমরা এইভাবে এক হাত দিয়ে না হলে অন্য হাতটাই দেবে, তো অসুবিধা কিছুই নেই। তো সুজি দিয়েও ভালো হয় বন্ধুরা। তো চাইলে তোমরা ঘরে যদি না ব্রেড ক্রাম্ব থাকে,
তাহলে এইভাবে সুজি দিয়েও বানাতে পারো। তো দেখো আমি একটুখানি চেপে চেপে এটাকে করে নিতে হবে। তো এক হাতে হবে না, প্রথমেই বললাম। তো দেখো কিভাবে বানাচ্ছি। তো তোমরা, আমার জায়গার শর্ট, তার জন্য আমার দেখাতে হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে বন্ধুরা। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নাও। তো দেখো একটা শেপ দিয়ে নিয়েছি, আবার ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এই ব্যাটারটার মধ্যে আবারও দিচ্ছি, দিয়ে আবারও এই দেখো সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এর উপর থেকে আমি একটুখানি দেখো দিয়ে দেবো। এই দেখো, যেহেতু ছোট্ট জায়গাতে এটা নিয়েছি তাই আমার অসুবিধা হচ্ছে। এটা যদি বা একটা একটা করে নিয়ে আমি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, তোমাদেরও বুঝতে সুবিধা হতো। যেহেতু এক সাইডে আমি এটা নিয়ে নিয়েছি। তো এইভাবে দাঁড়াও, দেখো বন্ধুরা, এই দেখো সুজি দিয়েও খুব ভালো হয় এটা। তো অনেকের কাছে হয়তো ব্রেড ক্রাম্বস থাকে না, তার জন্য হয়তো এটা বানানোর ভয় পায়। তো এটা ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা। তো দেখো একটা সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটা প্লেটের মধ্যে রাখছি। তো দেখো সুজি দিয়েও খুব সুন্দর হয়। তো আর একটা আমি তোমাদেরকে ব্রেড ক্রাম্বস দিয়ে দেখাবো। তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা। তো আর একটা আমি এই শেপের বানিয়ে নেব। আর একটা রকম দলা মতো করে নিতে হবে প্রথমেই। তো দলাটা করে নিয়েই দেখো আরেকটা আমি এরকম চারকোনা শেপ দিয়ে দেবো। তোমরা হাত দিয়েও পারবে, এটা ছুরি যদি না থাকে অসুবিধা নেই বন্ধুরা। তো দেখো, তাও আমার কাছে ছুরি আছে বলে তোমাদেরকে দেখালাম যে খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায় চারকোনা। তো সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা খুব সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো চাইলে তোমরা বড় বড়ও করতে পারো, আমি এখানে খুব বড় করছি না, আমি মিডিয়াম সাইজের করছি। তো দেখো একটা সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম আমি। তো এখন এটাকে এখন এই যে ব্যাটারের মধ্যে আমি এখন চুবাবো। দেখো এই যে ব্যাটারটা করে নিয়েছিলাম, তো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। তো দেখো ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিলাম। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে তুমি বানাতে পারবে তোমরা সবাই। তো দেখো সুন্দর করে আমি হাত দিয়ে এইভাবে, তো যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য আমি একটা একটা বানাচ্ছি আর একটা একটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো চাইলে তোমরা এই শেপগুলো আগেই দিয়ে নেবে, তারপরে ব্রেড ক্রাম্বে ডোবাবে আর এখানে এটার সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেবে। তো দেখো আবারও ডোবাচ্ছি। তোমরা চাইলে এটা চামচ দিয়েও করতে পারো, কাঁটা চামচ দিয়ে। তো কাঁটা চামচ দিয়ে আমার অতটা দরকার নেই, যেহেতু এটা বাড়ির কোনো ইসে আমি করবো না, সেল করব না। তো এই দেখো হাত দিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি একদম একটা সুন্দর আকার দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি তোমাদেরকে দুরকমভাবে দেখালাম। তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও কিন্তু। তো দেখো, তো আমি এইভাবে সবগুলো এরকমভাবে শেপে বানিয়ে নেব বন্ধুরা। সব কাটলেটগুলো এখানে আবার বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে ফেলবো বন্ধুরা। এখানে একটা সুন্দর একটা কড়াই, পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে তেল। তো তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, একটুখানি বেশি পরিমাণ দিয়েছি। তো এখন তেলটা কিছু করে এটা গরম করে নেব। গরম হয়ে গেছে, তো বেশি আমি গরম করব না, একটু লো ফ্লেমে হবে, কারণ নাহলে বেশি তেলে দিলে কাটলেটগুলো হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে এক একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো আমি বেশি দেবো না, তিনটে করে এখানে ভেজে নেব। দেখো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে আমি তিনটে করে এখানে আমি ভেজে নেব। সবগুলো এক পিট করে ফিরিয়ে দেবো। তো দেখো এইভাবে আস্তে আস্তে করে সবগুলো ফিরিয়ে দিতে হবে। দেখো তো আমি এটা একটু লাল লাল করে একটু ভেজে নিয়ে তোমার সামনে আবারও চলে আসছি। সবগুলো ভাজা হয়ে গেছে, পরে আমি আরেকটা এখানে দিয়ে দিয়েছিলাম। তো একসঙ্গে যেহেতু ভেজে নেওয়ার জন্য
তো আমার ভাজা হয়ে গেছে, দেখো পুরো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন সব কটাকে একসঙ্গে আমি তুলে নেব। তো এটা আরেকটু ভাজতে হবে বন্ধুরা, তো তার জন্য আরেকটু এটা ভেজে নেব। করে আমি কাটলেটটা ভেজে নিয়ে চলে এসেছি। তো একটুখানি আমি সাজিয়ে গুজিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এখানে কাটলেটগুলো মুচমুচ করে আমি ভেজে নিয়েছি। তো একটুখানি সস দিয়ে দিয়েছি, তো আর একটু স্যালাড দিয়ে দিয়েছি। তো এই নাগেটসটা তোমরা স্টোর করে ফ্রিজে রাখতে পারো, তো ভেজে খাওয়া যায়। তো আজকের ভিডিওটি যদি বা তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরকম ভিডিও থেকো, সুস্থ দেখো, আবারও দেখা হবে একটা নতুন কোনো রেসিপি। টাটা।